হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডিএস ফিডিলিটি। যেমনটা তোমরা জানো যে ডাব্লিউবিপি কনস্টেবল, লেডি কনস্টেবল, এসআই, লেডি এসআই এর নোটিফিকেশান আউট হয়ে গেছে। ফর্ম ফিল আপ তো 22 জানুয়ারি থেকে শুরু হচ্ছে আর আজকে 21 জানুয়ারি। তো একটু ডিটেলসে জেনে নেওয়া যাক কীভাবে তোমরা ফর্মটা ফিল আপ করবে, যেরকম নোটিফিকেশানে জানানো হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের থেকে, সেটা একটু ডিটেলসে দেখে নিচ্ছি। দেখো, তোমাদের যে ফর্মটা বেরিয়েছে এটা আমি আলোচনা করছি কনস্টেবল আর লেডি কনস্টেবলের জন্য। এটা তোমাদের রয়েছে পে স্কেল লেভেল 6-এর জন্য, আর যেটার পে ম্যাট্রিক্স হচ্ছে 22,700 থেকে 58,500 পর্যন্ত। ভ্যাকেন্সিজ আমরা দেখব, আরও ডিটেলসে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখব, যাতে তোমাদের ফর্ম ফিল আপে কোনো রকম কোনো কনফিউশন না অ্যারাইজ হয় বা করতে গিয়ে কোথাও ভুল না হয়। আর দেখো যে অনলাইন ফর্মটা তোমরা কিভাবে করবে স্টেপ বাই স্টেপ, প্রতিটা স্টেপ তোমাদেরকে কিন্তু একটা ভিডিওতে প্রোভাইড করা হবে, সেটা অবশ্যই দেখবে। সম্ভবত কালকে বা পরশু সেটা তোমরা পেয়ে যাবে। চলো দেখে নেওয়া যাক ভ্যাকেন্সিস কি দেওয়া রয়েছে। ভ্যাকেন্সিস দেওয়া রয়েছে আনরিজার্ভড ক্যাটাগরিতে কনস্টেবলের জন্য 2,640, লেডি কনস্টেবলের জন্য 423। এক্সেমটেড ক্যাটাগরি আনরিজার্ভডে যারা রয়েছে তাদের জন্য কনস্টেবল হচ্ছে 1,280টা সিট রয়েছে, আর 205টা রয়েছে লেডি কনস্টেবলদের জন্য। শিডিউল কাস্ট এসসিদের জন্য 1,120, লেডি কনস্টেবলের জন্য 179। শিডিউল কাস্ট এক্সেমটেড ক্যাটাগরির জন্য 560 কনস্টেবল, 90 লেডি কনস্টেবল। শিডিউল ট্রাইব কনস্টেবলে রয়েছে 320, লেডি কনস্টেবলে রয়েছে 51। শিডিউল ট্রাইব এক্সেমটেড ক্যাটাগরিতে কনস্টেবল 160 আর লেডি কনস্টেবল 26। ওবিসি এর ভ্যাকেন্সি কনস্টেবলের জন্য 560 আর লেডি কনস্টেবলের জন্য 90। ওবিসি এ এক্সেমটেড ক্যাটাগরির জন্য কনস্টেবলের ভ্যাকেন্সি 240 আর লেডি কনস্টেবলের ভ্যাকেন্সি কিন্তু 38। ওবিসি বি কনস্টেবল 400টা ভ্যাকেন্সি আর লেডি কনস্টেবল 64টি ভ্যাকেন্সি। ওবিসি বি এক্সেমটেড ক্যাটাগরিতে রয়েছে 160 আর লেডি কনস্টেবলে রয়েছে 26টি ভ্যাকেন্সি। তো টোটাল তোমরা দেখতে পাচ্ছ কনস্টেবলের জন্য 7,440 আর লেডি কনস্টেবলের জন্য 1,192। সব মিলিয়ে এগুলো প্লাস যদি তোমরা এসআইও কাউন্ট করো, যারা এসআই দিতে পারবে, সব মিলিয়ে প্রায় 10,000 ভ্যাকেন্সি। বলা যায় এটা খুবই ভালো সুযোগ। একটু ভালো মতন যদি তোমরা মানে প্রপার ওয়েতে ঠিক ডাইরেকশনে যদি নিজেদের প্রিপারেশনটা নাও, তাহলে কিন্তু খুব ইজিলি তোমরা এই বছর একটা জব নিজেদের জন্য সিকিউর করতেই পারবে। আর সেজন্য আমাদের চ্যানেল তোমাদের যথেষ্ট চেষ্টা করবে। তোমাদের যখন যেটা দরকার সেই হিসাবে তোমরা অবশ্যই কমেন্ট করবে, তোমাদের প্রয়োজন অপ্রয়োজন সেগুলো তোমরা একটু জানাবে, তাহলে আমাদের সুবিধা হবে। দেখো, এবার একটু দেখে নেওয়া যাক রিজার্ভেশন সম্পর্কে। বলা হয়েছে তোমরা যে এই ভ্যাকেন্সিগুলো দেখলে, এই ভ্যাকেন্সির মধ্যে 15% হরাইজন্টাল রিজার্ভেশন থাকবে কাদের জন্য? এনভিএফ এবং হোমগার্ড পার্সোনেল যারা রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশে তাদের জন্য, কিন্তু তাদেরকে অবশ্যই 3 বছর পার করে থাকতে হবে তাদের সার্ভিসের। আর 10% রিজার্ভেশন পাবে কারা? যারা সিভিক ভলেন্টিয়ার্স রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশে, তারা যদি 3 বছর কাজ করে থাকে তাহলে তারা কি পাবে? 10% রিল্যাক্সেশন কিন্তু পাবে। আর তোমরা দেখতেই পাচ্ছ এইটা শুধু তোমরা তখনই পাবে যদি তোমরা নিজেদের জন্য পর্যাপ্ত এনরোলমেন্ট সার্টিফিকেট, যেটা কম্পিটেন্ট অথরিটি দ্বারা দেওয়া হবে তোমাদের, সেটা যদি প্রডিউস করতে পারো। তোমরা এখন ফর্ম ফিল আপের সময় নিজেদেরকে এনভিএফ বা সিভিক ভলেন্টিয়ার বা হোমগার্ড পার্সোনাল হিসেবে দেখালেও তোমাদের এটা মাথায় রাখতে হবে তোমরা যেন ভবিষ্যতে ভেরিফিকেশনের টাইমে সেটার প্রমাণস্বরূপ নিজেদের এনরোলমেন্ট সার্টিফিকেটটা অবশ্যই দেখাতে পারো। ঠিক আছে। আর এক্সেমটেড ক্যাটাগরি নিয়ে অনেকের কনফিউশন থাকে। এক্সেমটেড ক্যাটাগরি কারা? এক্সেমটেড ক্যাটাগরি হলেন তারা মেম্বার্স অফ দ্য ফ্যামিলি অফ ল্যান্ড লুজার্স, এক্স সেন্সাস এমপ্লয়িজ, ইলেকশন জব ওয়ার্কার্স, এনুমারেটর্স শুড, এই যে যাদের বললাম তারা হলেন এক্সেমটেড ক্যাটাগরি। ঠিক আছে। এদেরও কিন্তু দেখাতে হবে নিজেদের কার্ড, যেটা কিনা শো করবে রেজিস্ট্রেশন আর এনসিও নাম্বার, যেটা লেবার ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দ্বারা মানে দেওয়া হবে, সেটা কিন্তু তোমাদের প্রডিউস করতে হবে।
নেক্সট চলে যাচ্ছি, দেখো এলিজিবিলিটি কি দরকার তোমাদের। এলিজিবিলিটি যেটা দরকার এই ফর্মটা ফিল আপ করার জন্য, সেটা হচ্ছে মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, অবশ্যই একজন ইন্ডিয়ার সিটিজেন হতে হবে। বয়স কমপক্ষে হতে হবে 18 বছর, আর সবচেয়ে বেশি হতে পারে 27 বছর। আর তোমাদের এই বয়সটা যেটা কাউন্ট করা হবে, সেটা কাউন্ট করা হবে 1/1/2021 অনুযায়ী, অর্থাৎ জানুয়ারি মাসের 1 তারিখ অনুযায়ী কিন্তু বয়স কাউন্ট করা হবে। তবে হ্যাঁ, যারা এসসি রয়েছে, এসটি রয়েছে, তারা 5 ইয়ার্সের মানে 5 বছরের, এবং ওবিসি অ্যাপ্লিক্যান্টসরা কি 3 বছরের রিল্যাক্সেশন কিন্তু পাবে। আর যারা এনবিএফ হোমগার্ড পার্সোনেল রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশে, তারাও গভর্নমেন্টের রুল অনুযায়ী রিল্যাক্সেশন পাবে, কিন্তু এজ রিল্যাক্সেশন কিন্তু সিভিক ভলেন্টিয়ার্সরা পাবে না, এটা কিন্তু ক্লিয়ারলি মেনশন করা হয়েছে। এরপর দেখে নেওয়া যাক আর কি কি জানতে হবে আমাদের। আমাদের যেটা এজ কাউন্ট করা হবে, সেটা কিন্তু ডেট অফ বার্থ, যেটা মাধ্যমিকের বা ইকুইভ্যালেন্টের অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেটে প্রিন্টেড থাকবে, সেটা অনুযায়ী এজ কাউন্ট করা হবে। আর এজটা কী হিসাবে কাউন্ট করা হবে, 1/1/2021, 1/1/2021 অনুযায়ী তোমাদের ডেট কাউন্ট করতে হবে। আর দেখে নেওয়া যাক আর কি কি জানা দরকার। দেখো, যারা কিনা ওবিসি রয়েছো, তাদের কিন্তু অবশ্যই ওবিসি এ বা ওবিসি বি কি তোমরা সেটা ক্লিয়ারলি মেনশন করতে হবে ফর্ম ফিল আপের সময়। আর তোমাদের ওবিসি এ বা বি সার্টিফিকেট যাদের রয়েছে, তাদের ওবিসি এ না ওবিসি বি সেটা যেন সার্টিফিকেটে ক্লিয়ারলি মেনশন করা থাকে। আর যাদের কিনা ওবিসি সার্টিফিকেট রয়েছে, তাদের ওবিসি সার্টিফিকেটটা যেন 1 বছরের বেশি পুরনো না হয়, 1 ইয়ার্সের বেশি পুরনো যেন না হয়। যদি পুরনো হয় তাহলে তোমাদের সেটাকে কি করতে হবে, রিভ্যালিডেটেড বা রিনিউড করাতে হবে। আর এই ডেটটা কাউন্ট হবে কি 1/1/2020 থেকে, তোমাদের যেন 20 পরে যেন হয়, কারণ এই নোটিফিকেশনটা তোমাদের নোটিফিকেশনের সব ডেট কাউন্ট করা হচ্ছে কি 1/1/2021, তাহলে 1 বছর পুরনো মানে 1/1/2020 পরের হতে হবে, আদারওয়াইজ তোমাদের সেটা রিভ্যালিডেটেড বা রিনিউড করাতে হবে কিন্তু। আর যারা কিনা অলরেডি কাজ করছো গভর্নমেন্ট অর্গানাইজেশনে বা এমপ্লয়েড যারা রয়েছে, তাদের নো অবজেকশন সার্টিফিকেট দেখাতে হবে ইন্টারভিউর টাইমে, ঠিক আছে। চলে যাচ্ছি পরের কি রয়েছে সেটা দেখার জন্য। আর তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন যদি বলতে হয়, তোমাদের শিক্ষাগত যোগ্যতা যদি বলতে হয়, তাহলে শিক্ষাগত যোগ্যতা হতে হবে মাধ্যমিক পাস, অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের দ্বারা বা এর ইকুইভ্যালেন্ট দ্বারা। ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে, বলতে স্পিক রিড অ্যান্ড রাইট, বলা পড়া লিখতে জানা হবে, জানতে হতে হবে, সেটা হচ্ছে কি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। তবে একটা ছাড় দেওয়া হয়েছে কাদের জন্য, যারা হিল সাবডিভিশনে রয়েছে দার্জিলিং এবং কালিম্পং ডিস্ট্রিক্টের, তাদের জন্য ভাষাটা ওয়েস্ট বেঙ্গল অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট 1961 অনুযায়ী যা রয়েছে সেটা হিসাবে নেওয়া যেতে পারে। তারপর দেখো, তোমাদের যে এলিজিবিলিটিটা দেওয়া হলো, এডুকেশনাল কোয়ালিফিকেশন, এই যে মাধ্যমিক পাস করার কথা বলা হলো, সেটা কিন্তু অবশ্যই হয়ে থাকতে হবে এই যে নোটিফিকেশান বেরিয়েছে বা এই অ্যাডভার্টাইজমেন্টটা যেটা বেরিয়েছে তার আগে হয়ে থাকতে হবে। তারপরে তুমি মাধ্যমিক পাস করলে কিন্তু হবে না, তার আগের ডেটে তোমাকে পাস করে থাকতে হবে, আর তা না হলে কিন্তু ক্যান্ডিডেটের রিজেক্ট করা হবে, ঠিক আছে। এই তোমরা দেখতে পাচ্ছ মেজারমেন্ট অফ ক্যান্ডিডেটস, ফিজিক্যাল মেজারমেন্ট কিভাবে হবে দেখে নাও। ফিজিক্যাল মেজারমেন্ট ক্লিয়ারলি বলা হয়েছে কনস্টেবল যারা মেল রয়েছে তাদের জন্য হাইট কি হতে হবে, তাদের জন্য খালি পায়ে হাইট হয়ে থাকতে হবে 167, আর ওজন থাকতে হবে 57 কেজি, 167 সেমি সেটা হাইট হতে হবে, আর ওজন থাকতে হবে 57 কেজি। এটা কি হবে মিনিমাম, এর বেশি থাকলে অবশ্যই ভালো। আর তোমাদের এখানে একটু এক্সামশন দেওয়া হয়েছে কাদের জন্য, গোর্খা, গড়ওয়ালিস, রাজবংশী আর শিডিউল ট্রাইবদের জন্য এক্সামশন দেওয়া হয়েছে। হাইট তখন 160 হলেও চলবে, ওজন 57 না হয়ে 53 হলেও কিন্তু চলবে। এটা ছিল কনস্টেবলদের জন্য। আর লেডি কনস্টেবলদের জন্য যদি একই কথা বলা হয়, তাহলে হাইট হতে হবে আচ্ছা লেডি কনস্টেবল, আচ্ছা দেখো এখানে যেটা বলা হয়েছে কনস্টেবলদের জন্য চেস্ট বা বুকের মাপ যদি নেওয়া হয়, সেটা হচ্ছে 78 সেন্টিমিটার উইদাউট এক্সপানশন, না ফুলিয়ে, আর 83 সেন্টিমিটার উইথ এক্সপানশন, ঠিক আছে, ফুলিয়ে। আর যেখানে ছাড় রয়েছে গোর্খা, গাড়ওয়ালিস, রাজবংশী, শিডিউল ট্রাইবদের জন্য, সেটা হয়ে যাবে 76 সেন্টিমিটার
না ফুলিয়ে, 81 সেন্টিমিটার সেটা কি ফুলিয়ে। আর লেডি কনস্টেবলদের জন্য যেটা হাইট দেওয়া রয়েছে সেটা হচ্ছে 160 সেন্টিমিটার, ওজন দেওয়া রয়েছে 49 কেজি। এটা কাদের? নর্মাল ক্যান্ডিডেটদের। যাদের এক্সামশন রয়েছে গোর্খা, গাড়ওয়ালিজ, রাজবংশী বা শিডিউল ট্রাইব, তাদের জন্য 152 হতে হবে হাইট, 152 সেন্টিমিটার, ওজন হতে হবে 45 কেজি। আর চেস্টের মাপ কিন্তু মেয়েদের জন্য অ্যাপ্লিকেবল না। ক্লিয়ার? এটা খুব ভালো করে দেখে নিও এগুলো, কারণ তোমাদের এই মেজারমেন্ট তো হবেই, সেজন্য আগে থেকেই জেনে বুঝে তারপরই করা উচিত ফর্মটা ফিল আপ। তারপর দেখো, এবার তোমাদের জানানো হবে প্রিলিমিনারি টেস্ট এক্সামটা তোমাদের কিভাবে হচ্ছে, মেথড অফ রিক্রুটমেন্ট নিয়ে এখানে আলোচনা করা হবে। তোমাদের প্রথমে তো হবে প্রিলিমিনারি টেস্ট। প্রিলিমিনারি টেস্টের পরে তোমাদের যেগুলো হবে সেগুলো হচ্ছে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। প্রথমে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, তারপর হবে ফাইনাল রিটেন এক্সামিনেশন, দেন হবে ইন্টারভিউ আর ভেরিফিকেশন। ঠিক আছে, যেটা কন্ডাক্ট করা হবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড দ্বারা। এখানে তোমরা দেখে নাও প্রিলিমিনারি টেস্টের ব্যাপারে। প্রিলিমিনারি টেস্ট যেটা তোমাদের হবে 100 মার্কসের, টাইম থাকবে 1 ঘন্টা, টোটালি এমসিকিউ বেসড পরীক্ষা। তার মানে অপশন চুজ করতে হবে 4টার থেকে যে কোনো একটা। নেগেটিভ মার্ক কিন্তু অবশ্যই রয়েছে, 1/4 নেগেটিভ মার্ক রয়েছে। আর এবার জেনে নাও যে কোন সাবজেক্ট থেকে কত। জেনারেল অ্যাওয়ারনেস বা জিকে থেকে থাকবে 50 মার্কস। এলিমেন্টারি ম্যাথামেটিক্স যেটা মাধ্যমিক লেভেলের হবে সেখান থেকে অঙ্কে থাকবে 30 মার্কস, আর রিজনিংয়ে থাকবে 20 মার্কস। তোমাদের কিন্তু প্রিভিয়াস ইয়ার অলরেডি করানো হচ্ছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশের যেগুলো প্রিভিয়াস ইয়ার রয়েছে ম্যাথামেটিক্সের, কিন্তু সেগুলোর ক্লাস অলরেডি করানো হচ্ছে, তোমরা অবশ্যই দেখে নিও। আর অন্যান্য ক্লাস যেগুলো জিকে রয়েছে, রিজনিংও রয়েছে, সেগুলোও কিন্তু করানো হবে। তোমাদের মতামত, তোমাদের লাইক অবশ্যই জরুরি আমাদের সাপোর্ট বা সাহস বাড়ানোর জন্য। তাহলে চলো এরপর দেখে নিচ্ছি ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট সেটা কিভাবে হবে। সেটা হচ্ছে ইলেকট্রনিক মেশিন দ্বারা হবে। আর যারা কিনা প্রিলিমিনারিতে কোয়ালিফাই করবে, প্রিলিমিনারি কিন্তু টোটালি কোয়ালিফাইং নেচার, প্রিলিমিনারিতে কোয়ালিফাই করলে তারপর তোমাদের হবে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট বা পিএমটি, তারপর হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বা পিইটি। সেখানে তোমাদের কনস্টেবলদের জন্য রয়েছে 1600 মিটারের রান, 1600 মিটারের দৌড়, সেটা করতে হবে 6 মিনিট 30 সেকেন্ডের ভেতরে। আর 800 মিটারের রান মেয়েদের জন্য, লেডি কনস্টেবলের জন্য, সেটা হচ্ছে 4 মিনিটের ভেতরে। ঠিক আছে, আর এই যে তোমাদের রানের টাইমিংগুলো দেখা হবে সেটা হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন ডিভাইস অর্থাৎ RFID দ্বারা। তো এটা সবার জন্য যা তোমাদের জন্য তা, নতুন করে ভাবার কিছু নেই। এরপর চলে গেলাম, প্রিলিমিনারি হলো, পিএমটি হলো, পিইটি হলো, এবার যাচ্ছি ফাইনাল রিটেন এক্সামিনেশনে। এটাই সবচেয়ে ইম্পর্ট্যান্ট, এটাই তোমাদের মেইন জায়গা যেখানে তোমাদের মানে তোমরা র্যাঙ্ক লিস্টে এগিয়ে বা পিছিয়ে থাকবে, এটাই কিন্তু অনেকটা ডিপেন্ড করবে এটার উপরে। কারণ এখানে থাকছে 85 মার্কস আর ইন্টারভিউতে থাকবে 15 মার্কস, টোটাল 100-এর তোমাদের মার্কস দেখা হবে। আর তোমাদের যেটা পিএমটি বা পিইটি এগুলোও কিন্তু কোয়ালিফাইং নেচার, সেখানেও কোনো আলাদা করে মার্কস তোমাদের জন্য অ্যাড কিন্তু হবে না। দেখে নাও ফাইনাল রিটেন এক্সামিনেশনের ব্যাপারে। সেখানে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস বা জেনারেল নলেজে থাকবে 25 মার্কস, ইংলিশে থাকবে 25 মার্কস, ম্যাথে থাকবে 20, আর রিজনিংয়ে থাকবে, লজিক্যাল রিজনিং অ্যানালাইসিসে থাকবে হচ্ছে 15 নাম্বার। এই পরীক্ষাটাও হবে 1 ঘন্টার জন্য, হবে এমসিকিউ বেসড, প্রত্যেকটাতে 1 নাম্বার করে থাকবে। আর এখানে তোমাদের কোশ্চেন তোমরা 3টে ল্যাঙ্গুয়েজে পাবে, ইংলিশ তো পাবেই, তার সাথে সাথে তোমরা বেঙ্গলি এবং নেপালিতেও কিন্তু কোশ্চেনটা পাবে। কোশ্চেন তোমাদের এই 3টা ল্যাঙ্গুয়েজেই দেওয়া হবে। আচ্ছা, তাহলে আর এটার পাস করার জন্য যে কোয়ালিফাইং মার্কস, এটার জন্য যে মার্কস যেটা তোমাদের ডিসাইড করবে যে তোমরা ইন্টারভিউতে যাচ্ছ কি না, সেটাও কিন্তু ডিসাইড করবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। নেক্সট দেখে নাও ইন্টারভিউতে থাকছে 15 মার্কস, 15 নাম্বারের জন্য পরীক্ষা হবে। সেখানে তোমাদের যেটা যাচাই করা হবে তোমরা যোগ্য কিনা এই পোস্টটার জন্য, সেটা যাচাই করা হবে ইন্টারভিউর মাধ্যমে। জেনারেল অ্যাওয়ারনেস আর দেখা হবে সুইটেবিলিটি অফ দ্য ক্যান্ডিডেট ফর পাবলিক সার্ভিস উইল বি টেস্টেড। তোমার বাকি সব তুমি সুইটেবল কিনা সেগুলো চেক করা হবে পার্সোনালি। আর এখানে কিন্তু আরেকটা জিনিসও তোমাদের জানতে হবে, সেটা হচ্ছে ক্যান্ডিডেটস অ্যাবিলিটি টু স্পিক ইন বেঙ্গলি উইল অলসো বি টেস্টেড। ঠিক আছে, তুমি বাংলায় কথা বলতে পারছো কিনা সেটাও কিন্তু টেস্ট করা হবে। আর তোমাদের যখন ফাইনাল লিস্ট বের হবে তোমরা কে কে জব পাচ্ছ, সেখানে কিন্তু তোমাদের মার্কস চেক করা হবে এই ইন্টারভিউ আর
ওইটা কি ফাইনাল রিটেন টেস্টের ওপরে, এই দুটোর ওপরেই টেস্ট করা হবে। এবার কারো যদি সেম মার্কস থাকে তাহলে ডিসাইড করা হবে কার মার্কস ফাইনাল রিটেন এক্সামিনেশনে বেশি, সেটার উপরে যে হাইয়ার মার্কস ইন দ্য ফাইনাল রিটেন এক্সামিনেশনে দেখা হবে। সেটাও যদি কোইন্সাইড মানে মিলে যায় তাহলে পরে কি দেখতে হবে, তাহলে এজ দেখতে হবে কে বড় সেটা, বাকি সেটাও যদি মিলে যায় তা বাকিটা বোর্ড ডিসাইড করবে, ঠিক আছে। তারপর দেখো মেডিকেল এক্সামিনেশনও হবে, এসব হয়ে যাওয়ার পর মেডিকেল এক্সামিনেশন হবে, অ্যাপয়েন্টিং অ্যাথরিটি তারপর যা ডিসিশন নেবে সেইভাবে তোমাদের কাজ করতে হবে। এবার চলে যাব আমরা অ্যাপ্লিকেশন প্রসিজিওরে, কীভাবে করতে হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনটা, কবে থেকে কবে করা যাবে, টাকা কোথায় দেওয়া যাবে সব দেখে নিচ্ছি। 22 জানুয়ারি থেকে 20 ফেব্রুয়ারি পর্যন্ত, 20 ফেব্রুয়ারি বিকেল 5টা পর্যন্ত তোমরা এই ফর্মটা ফিল আপ করতে পারবে। আর এটার জন্য তোমরা টাকা অনলাইন মোডে দিতেই পারবে, কার্ড ইউজ করে বা ওয়ালেট ইউজ করে, কিন্তু যারা অফলাইনে করতে চাও তাদের চালান বের করে নিতে পারবে, যেটা তোমরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বা পিএনবিতে জমা করতে পারবে। চালান জমা করার টাইম তোমরা 2 দিন এক্সট্রা পাচ্ছ, 3 দিন এক্সট্রা পাচ্ছ। 23 ফেব্রুয়ারি 20 ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইন ফর্ম ফিল আপ করা যাবে, চালান ডাউনলোড করা যাবে, কিন্তু জমাটা তোমরা 23 ফেব্রুয়ারি পর্যন্ত করতে পারবে। অ্যাপ্লিকেশন ফিজ যেটা দরকার, অ্যাপ্লিকেশন ফি তোমাদের সবার জন্যে 150 টাকা আর প্রসেসিং ফি 20 টাকা, টোটাল তাহলে দিতে হচ্ছে 170 টাকা। কিন্তু শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইব যারা রয়েছে তাদের অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে না, শুধুমাত্র প্রসেসিং ফি যেটা সেটাই দিতে হবে 20 টাকা। আর বাকি তোমরা জানোই, তোমরা যা যা নিজেদের ইনস্ট্রাকশন ফলো করে অ্যাপ্লিকেশনে যা যা দিচ্ছ সেগুলো যেন ভ্যালিডেট হতে হয়। তোমরা যদি ফেল হও সাবমিট করতে ডকুমেন্টস, তাহলে তোমাদের ক্যান্ডিডেট যে কোনো মুহূর্তে বাতিল করা হবে, এগুলো আগে থেকেই বলা রয়েছে। আর আরেকটা জিনিস জেনে নাও, তোমাদের এই যে আর এক্সামশনের কথা বলা হলো এসসি এসটিদের জন্য, সেটা কিন্তু অন্য স্টেটের যদি এসসি এসটি হও তাহলে কিন্তু এক্সামশন পাবে না, তাহলে কিন্তু অবশ্যই টাকা দিতে হবে। আর রিফান্ড তো নেই। তারপর দেখে নেওয়া যাক হাউ টু অ্যাপ্লাই, কীভাবে আমরা অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করতে হবে wbpolice.gov.in এই ওয়েবসাইটে গিয়ে। অনলাইন অ্যাপ্লিকেশনও করতে পারো, অফলাইন অ্যাপ্লিকেশনও তোমরা করতে পারো। যদি অফলাইন অ্যাপ্লিকেশন করতে হয় তাহলে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে নিতে পারবে এই সাইটে গিয়েই, কিছু ইনস্ট্রাকশন দিয়ে ফর্মটা ডাউনলোড করে নিতে পারবে। সেটা গিয়ে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডে ডাইরেক্ট হ্যান্ড টু হ্যান্ড জমা করেও তোমরা অফলাইন করতে পারো, বাট অনলাইনই করবে হয়তো তোমরা। তো অনলাইনের জন্য তোমরা যেটা করবে সেটা হচ্ছে এই ওয়েবসাইটে যাবে, সেখানে তোমরা যা যা বলা হবে সেইভাবে করবে। আর স্টেপ বাই স্টেপ ফর্মটা কীভাবে ফিল আপ করবে সেটার জন্য আলাদা একটা ভিডিও তোমাদের জন্য অবশ্যই আনা হবে, আর সেটাও তোমরা অবশ্যই দেখে নেবে। আর দেখে নাও এবার যারা কিনা অনলাইন পেমেন্ট করবে, ডেবিট কার্ড ক্রেডিট কার্ড এগুলো ইউজ করে, তাদের ব্যাঙ্ক চার্জ হিসাবে 5 টাকা এক্সট্রা দিতে হবে। আর তোমাদের যেগুলো ফর্ম ফিল আপ করতে গিয়ে লাগবে সেখানে তোমাদের অলরেডি নিজেদের ভ্যালিড ইমেল আইডি, ভ্যালিড ফোন নাম্বার এগুলো থেকে থাকতে হবে। ফর্ম ফিল আপ করার আগে স্ক্যান কপি নিয়ে বসতে হবে, কিসের, ফটোগ্রাফের আর সিগনেচারের। ফটোগ্রাফের সাইজ হতে হবে 10 কেবি থেকে 50 কেবি, আর সিগনেচারের সাইজ হতে হবে 5 কেবি থেকে 20 কেবি। আর তোমাদের যদি উচ্চতা ফটো যেটা তোমরা নেবে সেটা হচ্ছে 4.5 সেন্টিমিটার হাইট উচ্চতা আর 3.5 সেন্টিমিটার চওড়ায় হতে হবে ফটোটা। আর যেখানে সিগনেচার করবে সেটা একটা বক্স মতন করে সেখানে সিগনেচার করলে ভালো, সেটার হাইট হতে হবে 1.7 সেন্টিমিটার হাইট আর 9.2 সেন্টিমিটার চওড়া। এরকমভাবে তোমাদের সিগনেচারটা করতে হবে। আর সিগনেচার আর ফটোর সাইজ কী হতে হবে আমি আগেই বলেছি, ফটোগ্রাফের সাইজ হতে হবে 10 কেবি থেকে 50 কেবি, সিগনেচারের সাইজ হতে হবে 5 কেবি থেকে 20 কেবি, ঠিক আছে। আর তোমাদের যেটা তোমরা ফটো দেবে সেই ফটোতে তোমাদের ফেস যেন দেখা যায় 75 to 80% জায়গা জুড়ে যেন তোমাদের ফেস দেখা যায়, মানে তোমাদের শুধু চেহারার ফটোই তুলতে বলা হচ্ছে সামনে থেকে, ঠিক আছে। আর তোমাদের গ্রুপ পিস বা সেলফিস এগুলো কিন্তু চলবে না, শুধুমাত্র নিজের ফটো, সিঙ্গেল ফটো সামনে থেকে তুলতে হবে, যেটাতে শুধু ফেস দেখা যাচ্ছে, সানগ্লাস পরে বা করে এসব করে কিন্তু ফটো তুলবে না, ক্লিয়ারলি ভিজিবল যেন হয় ফটো। আর যখন সব হয়ে যাবে তোমরা টাকাও জমা করে দেবে, তখন তোমরা কি পেয়ে যাবে, অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার সহ তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা পেয়ে যাবে, যেটা তোমাদের অবশ্যই প্রিন্ট করে নেওয়া উচিত। এই অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বারটা কিন্তু তোমাদের প্রতি পদে পদে দরকার পড়বে এই গোটা রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে, ঠিক আছে। তাহলে সেজন্য তোমরা অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বারটা খুব যত্ন করে রেখে দেবে।
আর প্রত্যেকজনকে সাজেস্ট করা হচ্ছে, প্রত্যেক ক্যান্ডিডেটকে সাজেস্ট করা হচ্ছে, প্রত্যেক অ্যাপ্লিকেন্টকে, যে তাদের জন্য তারা প্রত্যেকে নিজেদের ইন্ডিভিজুয়াল মোবাইল নাম্বার আর ইমেল আইডি ইউজ করে। এমন যেন কেউ করে বসো না যে একটা ইমেল নাম্বার দিয়ে দুজন ফর্ম ফিল আপ বা একটা মোবাইল নাম্বার দিয়ে দুজন ফর্ম ফিল আপ করছো, এটা করতে ক্লিয়ারলি মানা করা হয়েছে। কারণ ভবিষ্যতে যা কিছু কমিউনিকেশন সব কিন্তু এই নাম্বার আর এই ইমেল অ্যাড্রেস দিয়েই করা হবে। ঠিক আছে। আর একটা জিনিস তোমাদের জানা উচিত, সেটা হচ্ছে সহজ মিত্র কেন্দ্র, যেটা আমরা জানি ভিলেজ লেভেলে যে সহজ মিত্র কেন্দ্রগুলো থাকে, সেখানে গিয়েও তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে। যদি নিজেরা ক্যাফেতে গিয়ে বা বাড়িতে না করো, তাহলে সেখানে গিয়ে যদি তোমরা করতে যাও, তাহলে তোমাদের ফটো আর সিগনেচার তো নিয়ে যেতেই হবে। সেখানে তোমাদের যেটা বলা আছে সে যে 170 টাকা, সেটার পাশাপাশি আরও এক্সট্রা করে 23 রুপিস কিন্তু ওই সার্ভিস চার্জ দিতে হবে ওই তোমাদের কি সহজ মিত্র কেন্দ্রে। সেরকমভাবে এসসি এসটি যারা রয়েছে তাদের 20 টাকার পাশাপাশি আরও 23 টাকা এক্সট্রা করে দিতে হবে। ঠিক আছে, এই যে দেখো ক্লিয়ারলি বলা আছে যে এসসি এসটিদের জন্য তখন 43 টাকা আর বাকিদের জন্য তখন কি 193 টাকা দিতে হবে। সেখানেও তোমরা ফর্ম ফিল আপ করবে, সব কিছু নিজেরা চেক করে নেবে ঠিকঠাক আছে কিনা। হয়ে গেলে ওরা কি করবে, তোমাদের ফর্মটা ফিল আপ হয়ে যাওয়ার পর তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা প্রিন্ট করে তোমাদের হাতে দিয়ে দেবে। আর সেখানেও তোমাদের অনলাইন বা অনলাইনে টাকা করলে তো ঠিক আছে, কার্ড দিয়ে করলে 5 টাকা এক্সট্রা কাটছে। আর নইলে যদি তোমরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে যাও, তাহলে তোমাদের যেতে হবে চালান, ফর্মটা ফিল আপ হলো, চালান ডাউনলোড করলে সেই চালানটা নিয়ে তোমাদের ব্যাংকে যেতে হবে। সেটা 1 দিন পার হওয়ার পর তোমরা, এই যে বলা আছে দেখো, আফটার অবটেনিং দ্য ডিপোজিট চালান দ্য অ্যাপ্লিক্যান্টস উইল প্রসিড টু এনি অফ দ্য ব্রাঞ্চেস অফ দ্য পিএনবি লোকেটেড প্যান ইন্ডিয়া অ্যালং উইথ দ্য চালান আফটার one banking day for payment of the application or processing fees। ব্যাংকিং ডে বলতে সেটা যেন ছুটির দিন না হয়, রবিবার যাতে না হয় সেটা খেয়াল রেখে 1 দিন পার হবে, তারপর যেতে বলা হয়েছে, তারপর কাজটা হবে। এবার আরেকটা জিনিসও বলেছে দেখো, ব্যাংকে গেলে সেখানে তোমাদের 170 টাকার পাশাপাশি ব্যাংকের জন্য আলাদা করে নেওয়া হচ্ছে কত, 36 রুপিস ইনক্লুডিং জিএসটি, সেটা নিতে হবে। তার মানে 170 টাকার পাশাপাশি আরও এক্সট্রা করে 36 টাকা দিতে হবে, কিন্তু এসসি এসটিদের জন্য এটা বলা হয়নি। এসব হয়ে গেল, টাকা জমা হয়ে গেল ব্যাংকে গিয়ে। যদি অনলাইনে করো তাহলে তো সাথে সাথেই হয়ে যাবে, আর যদি ব্যাংকে গিয়ে করো পরের দিন, তাহলে তোমরা ব্যাংকে জমা করার পর একটা সিস্টেম জেনারেটেড এসএমএস তোমাদের নিজেদের মোবাইলে চলে আসবে। সেখানে বলা হবে যে তোমাদের অ্যাপ্লিকেশন সাকসেসফুলি সাবমিট হলো। অ্যাপ্লিক্যান্টদের তখন কি করতে হবে, নিজেদের অ্যাকাউন্টে লগ ইন করে সেখান থেকে অ্যাপ্লিকেশন ফর্মটা প্রিন্ট করে নিজের কাছে রেখে দিতে হবে। আর বাকি এগুলো যা বলা আছে যে ফিজি ফটোগ্রাফ বা ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন কিন্তু না হবে না, সেগুলো বাতিল করে দেওয়া হবে। ঠিক আছে, বাকি তোমরা এগুলো সব জানোই, তোমরা বুঝে শুনেই করবে, কারণ তোমরা যথেষ্ট ম্যাচিওর। একটা চাকরির ফর্ম ফিল আপ করছো, ভালো করে বুঝে শুনে করবে, করার আগে ভেবে চিন্তে করবে, কারণ পরে কারেকশন করার অপশন কিন্তু পাবে না। তাই জন্যই এইগুলো তোমাদের ডিটেলসে বলা খুঁটিয়ে। আর একটা জিনিস দেখে নাও, এটাও বলা রয়েছে, কোনো রকমের কোনো ইলেকট্রনিক গ্যাজেট কিন্তু পরীক্ষার হলে নিয়ে ঢুকতে পারবে না, কোনো অবস্থাতেই না। ইয়ারপিস, স্মার্টফোন, এগুলো যদি এক্সাম হলে কখনোই নিয়ে যাওয়া উচিত না। যদি নিয়ে যাওয়া হয় তোমার ক্যান্ডিডেটের তো ক্যান্সেলেশন করাই হবে, তার সাথে সাথে ডিবেয়ার করা হবে, তোমাদেরকে আটকানো হবে ফিউচার এক্সামিনেশন দিতে। আচ্ছা, এগুলো তোমরা জানো। তোমাদের ওএমআর শিটের টেস্ট করা হবে, ওএমআর টেস্ট শিট যেটা বোর্ড ফাইনাল করবে সেটাই ফাইনাল হবে, যেটা চেক করা হবে সেটা। হাইট তোমাদের প্রথমে যখন পিএমটি পিইটি হবে তখন তো চেক করা হবেই, তারপরেও যে কোনো মুহূর্তে যদি প্রয়োজন বোধ হয় আবার রিমেজার করা যেতে পারে, তাই জন্য নিজের যা অ্যাকুরেট তথ্য সেটাই দেওয়া উচিত। তারপর দেখো, কোনো যদি তোমাদের প্রবলেম হয় অনলাইন ফর্ম ফিল আপ করতে, টাকা জমা করতে, বা কোনো স্টেজে যদি কোনো প্রবলেম হয়, তাহলে সেখানে তোমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে। এই কন্ট্যাক্ট নাম্বারে তোমরা ফোন করে নিতে পারো বেলা 10টা থেকে বিকেল 5টার মধ্যে। এই সমস্ত কিছু তো বলাই রয়েছে। আর এরপর বাকি তোমাদের আরও কিছু যদি জানার থাকে তাহলে তোমরা অবশ্যই ভিজিট করবে www.wbpolice.gov.in এ। সেখানে গিয়ে তোমরা ডিটেলসে, মানে এই সাইটটার সঙ্গে তোমরা যুক্ত থাকবে ফার্দার
ইনফরমেশনের জন্য। তাছাড়া আমাদের তরফ থেকে তো চেষ্টা করাই হবে যাতে তোমাদের সব ব্যাপারে আপডেট দেওয়া হয়। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। আর অবশ্যই সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলকে, লাইক করবে যদি ভালো লাগে। আর ভবিষ্যতে তোমাদের আরেকটা ভিডিও আনার কথা হচ্ছে, সেটা হচ্ছে যে স্টেপ বাই স্টেপ অনলাইনে কিভাবে তোমরা ফর্মটা ফিল আপ করছো, করাকালীন কিভাবে তোমাদেরকে মানে ইন্টারফেসটা কিভাবে আসছে সেটা তোমাদেরকে দেখানো হবে। তাহলে অবশ্যই দেখে নিও। থ্যাংক ইউ।